जुदा-जुदा सानमुं रगै एरिस्का श्रमिक रक डेपुटेशन याफरलाइखा ट्राफिक सुपारन बबाग्राकर आगलियो जतनि स्लाय कतर जोंजाल ओंखा ट्राफिकनि जोंजाल अ ट्राफिकनि जोंजालनो यागाग्रोना बागै हापां बोसोकसे याब्रै रमखा हायपानो मंगसाबो सामुंनि सामुं ओंलिया ट्राफिकनि जोंजालनि बागै एरिस्का श्रमिक रक सालब्रुमनो जोंजाल मानानि नांगौ स्ट्रीट बेन्डार हायाकेबा फुटपाथ लामा रगो बानिया ख्लानि रक लामा बानिया ख्लाइमाबाय लामा केसेबै थांगौ तै लामा केसेबै थांमाबाय ट्राफिक जाम अंगै थांगौ तै थांलायसो ख्लाइमाया अंगै थांगौ आबनि बागै त्रिपुरा इलेक्ट्रिक एरिस्का श्रमिक संघनि बखाक्तै सालथां त्रिपुरा हांकर कमिटिनि लुवाजि मुंबाय बरंनि जुदा जुदा सानमुं रगै सांग्रंसालो ट्राफिक एसपनि थानि डेपुटेशन याफलाइखा बरंनि ककसिल सामुं ओंखा जुदा जुदा लामा रगो एरिस्का थांलायसो ख्लाइनानि रोजागिया हायनि बागै थांलायसो ख्लाइना रनानि तै लामा लामाव बानिया ख्लाइनि रक लामाव बानिया ख्लाइजागमाबाय लामा केसेबै थांगै थांलायसो ख्लाइमाया अंगै थांगौ तै ट्राफिकबो जाम अंगै थांगौ आबनि बागै बानिया ख्लाइनि रकनि साकाव गराक याप्रि रमनानि खबै जुदा जुदा सानमुं रगै ट्राफिक नि थानि डेपुटेशन याफलाइखा एरिस्का श्रम हिमबतक रैली ख्लाइमुंनि बिसिंतै অবরোধ না আজকে আমাদের ট্রাফিক সুপারিনটেন্ডেন্টের কাছে ডেপুটেশন ই রিক্সা শ্রমিকরা সবাই অবগত আছেন কিছুদিন আগে ট্রাফিক দপ্তর থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে এই রুট বন্ধ যেহেতু সব রুট বন্ধ কিন্তু বন্ধগুলো যেভাবে করা হয়েছে এবং তার পরে আমাদের প্রতিনিধি দল যাওয়ার পরে আলোচনাও করছিল যে আলোচনার পরে আবার ম্যাপ করা হইব ম্যাপ করে আবার প্রতিনিধি দলের লোকে বোয়া হইব কোন রাস্তাটা ছাড়া যাইব কোন রাস্তাটা ধরা যাইব দিনে আলোচনা ছাড়া ওই তারা ইমার্জেন্সি চট করে স্টার্ট করে দিয়েছে বন্ধ বিভিন্ন জায়গাতে বন্ধ রাখা যার ফলে আমাদের ই রিক্সার শ্রমিক যারা বাইরে আছে তাদের আমাদের রুজি রুটিতে প্রচণ্ড আঘাত আছে এবং আমাদের পরিবার না চলার মতো অবস্থা হয়েছে বিভিন্ন গাড়ির ইনস্টলমেন্ট ঠিক করে চলতেছে না এই অবস্থার ভিতরে রাস্তাতে সরকারও তো বিভিন্নভাবে গাড়ি প্রদান করতেছে আমরা শুনতেছি যে আপনার লিগাল অফিসেরও একটা আইতান বেরিয়েছে যে আরও 300-350 গাড়ি দেওয়া হইব এবং নিমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমে যারা ইচ্ছুক তারা সেরা গাড়ির ভর্তি পারমিট জমা দিত কিন্তু আমাদের কথা হইলো যে গাড়িগুলো বাইরেছে এই গাড়িগুলো আমরা দেশের নাগরিক সবাই চালাই আমাদের কোনো পেট পড়তেছে না সরকার প্রয়োজনে আরও কর্মসংস্থান বাইর করুন বিভিন্ন কোম্পানি কলকারখানা এগুলি খুলেন রেল আইসে এগুলি খুলেন খালি এই সহজ পদ্ধতি আমাদের কাছে মনে হইতেছে একটা সহজ পদ্ধতি সরকার নিতেছে যে একটা টমটম দেওয়া দো একটা অটো দেওয়া দো সে নিজের ঋণে রিজে আগে আসলো ঋণ ছাড়া বেকার এখন ঋণযুক্ত বেকার হইতেছে বেকারত্ব কমাইতে গিয়া আরও পরিমাণ মানে দেশে ক্ষতি হইতেছে আমাদের কাছে মনে হইতেছে তবে এটার থেকে উদ্ধারের রাস্তা বিভিন্ন কলকারখানা তৈরি হোক বিভিন্ন কোম্পানি তৈরি হোক তারপরে আমাদের যে নিয়ম করছে এই নিয়ম আমরা মান্য নিতাম না ভারতীয় মজদুর সংঘ আমরা এই নিয়ম মান্য নিতাম না এই নিয়ম কারণ আমাদের জানা আছে যেহেতু ট্রায়াল চলছে এই প্যারাডাইজ চৌমুনি আপনাদের পুষ্টাবীর চৌমুনি থেকে প্যারাডাইজ যেই কামান চৌমুনির এই লাইন সকাল 10টার থেকে 10:30 11টা খাল্লেও ঘুরে থাকে 1-1:30টার পরে ভিড় হয় এটা একটা বড় ব্যাপার আরও আমরা জানি যারা বাইক আরোহী বাইক বন্ধুরা যারা আছেন আমাদের কথা শুনে রাখবেন না যেহেতু আমাদের পেটের ব্যাপার আমরা কইতে লাগতেছে যারা বাইক আরোহী আছে বাইক কিছু রুটে বন্ধ করিয়া চেক করে দেখা যাক জাম কমেনি শুধু খালি টমটমই কি জামের একমাত্র কারণ নেই শুধু তো আর অটো আর টমটম আমরাই শুধু জামের কারণ না জামের কারণ বাস অতিরিক্ত বাস আছে আপনাদের জানা আছে আমরা 2017তে আন্দোলন করছিলাম যে জনসংখ্যার অনুপাতে পারমিট প্রদান করেন ভারতীয় মজদুর সংঘ আমরা আন্দোলন করছিলাম এবং ওই সময় সরকারের আমরা এই শ্রমিক শোষণকারী সরকার আসলো ওই সরকারের আমরা বাধ্য করছিলাম এই চৌমুনিতে আমরা ঘেরাও করছিলাম সদ্য মানিক দেবের কোয়ার্টার ওই সব তৎকালীন তিনি পরিবহন মন্ত্রী আসলো আমরা ঘেরাও করছিলাম ঘেরাওয়ার ফলে দেখা গেছিল কি যে বাসকে রোডের থেকে বাইর করার লেগা সরকারের কিছু পলিসি আছে পলিসিগুলো নিয়েও আমাদের কথা বলতে যেমন বড় বড় স্ট্যান্ড তৈরি হয়েছে নাগারদোলা চন্দ্রপুর রাধানগর বাসটা যাতে দূর করা যায় কিন্তু আমরা পরিলক্ষিত করছি কি কিছু পারমিট জিবির থেকে ডাইরেক্ট সাবরুম এই ধরনের কিছু মানে আবার এই শহরে গ্যাঞ্জাম বড় বড় বাস দিয়েও বাড়ানো হইতেছে স্কুল গাড়ি বাড়ানো হইতেছে বাইক বাড়তেছে তদনুরূপ সমস্ত দোষের অধিকারী আমরা টমটমের উপর আয়া পড়ছে আমরা এই জায়গাতে একটু মনক্ষুণ্ণ সরকারের এই কাজটা নিয়ে পুনর্বিবেচনা করা হোক আজকে বিবেচনা লাগে আমরা ট্রাফিক এসপির কাছে যেতেছি এবং এইখানেই শেষ না আজকের পরে আমরা সমস্ত যা ভারতীয় মজদুর সংঘের ইউনিয়ন আছে সবাই কিছু আমরা সহযোগিতা চাবো সবাই সহযোগী আগামী দিন আমরা মহাকরণ অভিযান পর্যন্ত আমরা থামতাম না যতক্ষণ আমাদের এটা না হয় আমরা থামতাম না কারণ প্রশ্ন এখানে একদিন দুদিনের না প্রতিদিনের যদি কোনো কারণে একদিন বন্ধ হইতো পূজা ফেস্টিভ্যাল এবং অফিস বন্ধুর দিনও সবখানে বন্ধ হয়ে থাকে যার ফলে আমাদের রুজি রোজগারের প্রচণ্ড আঘাত
কিন্তু আমরা এটারে মাইনে নিতে পারতেছি না। এবং আমরা সাংবাদিক বন্ধুরা এবং আপনাদের কাছেও আমরা আবেদন রাখুন, আপনারাও আমাদের এই লড়াইয়ে সামিল হয়ে আমাদের সহযোগিতা করেন এবং দীর্ঘদিন দেশ গড়তে আপনাদেরও বড় ভূমিকা আছে, আমরা এই ভূমিকাতে আপনাদেরও অংশগ্রহণ। পরিবহনমন্ত্রীর যে বিষয় আমরা এটা একটু বাই চেয়ার মেনটেন করে যাবো। আজকে আমরা ট্রাফিক এসপির কাছে যাইতেছি, ওইখান থেকে আসার পরে যদি আমরা 5-7 দিন দেখার পরে পরিবহন মিনিস্টারের চিঠি দেবো, ওইখান থেকে পরিবহন মিনিস্টারের পরে আমরা হোম মিনিস্টারের চিঠি দেবো, মানে এগুলি আমরা বাই সিস্টেমে করবো একটার পরে একটা। যদি একখানে শেষ হয়ে যায় মন্ত্রীর ব্যস্ততার সময়, উনিও ভালো একজন মিনিস্টার, এই রাজ্যের স্থাবর রাজনীতিবিদ, ওনারও সময় আমরা ডিস্টার্ব দিতে চাইতেছি না। আস্তে ধীরে আমরা 22 স্টেপে এগুলি শহর যানজট মুক্ত করার যে পরিকল্পনা সরকার নিয়েছে তাতে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই শহর যানজট মুক্ত করার ক্ষেত্রে শুধু টমটমই তো দায়ী নয়, সারা রাস্তায় আপনারা দেখুন, বটতলা থেকে মোটর স্ট্যান্ড, বটতলা থেকে রাধানগর অবৈধভাবে রোডের উপরে দোকান বসিয়ে, ওই জায়গায় একটা দোকান বসিয়েছে, সেই দোকান থেকে জিনিস কিনতে গিয়ে 10টা বাইক দাঁড়িয়ে রয়েছে, ওইগুলাকে কে দেখি? ফুটপাতের মধ্যে আমরা জানি সরকার ফুটপাতের জন্য বিকল্প মার্কেট বানিয়ে দিয়েছিল, সেই মার্কেটে ওরা বসে না, পুনরায় এসে আবার রাস্তায় বসছে। ওদের বেলা তো কিছু হচ্ছে না, ওদেরকে রাস্তা থেকে উদ্ধার করো, সরিয়ে দিন, তাই তো যানজটটা অনেকটা কমে যায়। টমটম, ইলেকট্রিক রিক্সাগুলা যে নির্দিষ্ট রোডগুলো দিয়েছে, যে ওই রোডগুলোতে আমরা দেখেছি সার্ভে করে যে ওদের কারণেই যে যানজট হয় তা না। আমরাও এই গাড়িগুলো এখন সরিয়ে রেখেছে, কিন্তু যানজট তো এখনও আছে। যানজটের মূল যে গোড়াটা, ওইটাকে আমরা সরকারের কাছে তুলে ধরতে চাই যে আপনারা টমটম হোক, যে কোনো হোক, যানজট মুক্ত করতে গিয়ে আগে রাস্তাটা ক্লিয়ার করুন। রাস্তাতে অবৈধভাবে দখল করে রেখেছে, সারা রাস্তায় মোমো, ফুচকা, অবৈধ ফাস্টফুড খুলে রেখেছে, তার একটা দোকানের সামনে 20 জন বাইক নিয়ে দাঁড়ায়, গাড়ি নিয়ে দাঁড়ায়, তার জন্যই তো যানজট। ওইগুলোকে পরিষ্কার করুন না, আমরাও সহযোগিতা করব। আমরা সরকারের কাছে চাই, একটা রোজগার বন্ধ হয়ে আছে, আপনারা ওটা বিবেচনা করুন, নির্দিষ্ট একটা রুট বন্ধ করুন, সবগুলো বন্ধ করে দিলে তো আমরা মরে যাব। আমরা এই সরকারের শুভাকাঙ্ক্ষী, আমরা সরকারের সহযোগিতা করতে চাই, সারা জীবন করব। এই যে সিন্ধুর হয়েছে হামলা পাকিস্তানে, ওটার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমরা চাই ঐক্যবদ্ধভাবে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে, কিন্তু তার জন্য তাকে পেটটা লাগবে, পেটটা সঠিক হোক, আমরা সবাই একসাথে চলব, এই বলেই আমরা সরকারকে চাই।